মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে বাঁকুড়া শ্রমিকদের পক্ষ থেকে র্যালিবাদীর জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। 8 দফা দাবি এবং 8টা দাবি আমাদের ছিল। 1 নম্বর দাবি ছিল শিশু শ্রম দাঁড়িয়ে, 2 নম্বরে বিশেষভাবে দাবি দিয়ে আমাদের সত্তা ছিল। তাই এই দাবি আন্দোলন আদায়ের লক্ষ্যে আমরা আজকে মাঠে নামছি। আমাদের দাবি মালিকরা যদি এই যদি পরিমাণ না দেয় তাহলে আমার আগামী দিনে আবার মাঠে নামতে পারতে হবে ইনশাআল্লাহ। আমাদের শ্রমিকের নিজ অধিকার আদায়ের লক্ষ্যে যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয় তা আমরা রক্ত দেব। 1886 সালে শিকাগো শহরে 99 হিউ মার্কেটে শ্রমিকরা আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিলেন 8 ঘন্টা ডিউটির দাবি আদায়ের জন্য। তারা অসহায়, অধিকার থেকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, তারা খেটে খেটে অনেক ক্লান্ত, তারা অধিকার ফিরে না পাওয়ায় রাস্তায় নেমেছিল। কিন্তু দুঃখের বিষয়, সেদিন সেই সময় কিছু বামপন্থী লিডাররা আর অসুবিধাবাদী মালিক পক্ষরা তাদের সঙ্গে খারাপ আচরণ ও রক্তপাত শুরু করে। সেই ঘটনায় মারা গিয়েছে আমাদের শত শত শ্রমিক নেতা ও শত শত পুলিশ অফিসার। আজকে তাদেরকে স্মরণে, তাদের মৃত্যুটাকে সম্মান দেওয়ার জন্য পালিত হচ্ছে সারা বিশ্ববাসী মহান আন্তর্জাতিক মে দিবস, শ্রমিক দিবস। বাংলাদেশ শ্রম 2006 ধারা 5 অনুযায়ী নিয়োগপত্র, ছবি সহ পরিচয় পত্র প্রদান করতে হবে। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 100 অনুযায়ী দৈনিক 8 ঘন্টা কাজ দিতে হবে। বাংলাদেশ শ্রম আইন আমাদেরকে এটা ঘোষণা করে দিয়েছে, কিন্তু মালিক পক্ষ আমাদেরকে দিচ্ছে না। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি শ্রম আদালতকে, আপনারা অতি শীঘ্রই রংপুর শহরে যত বড় বড় স্থানগুলো আছে এগুলো তদন্ত করে অবিলম্বে 8 ঘন্টা ডিউটি বাস্তবায়ন করে করতে হবে। 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু 8 ঘন্টা পয়সা দেন, কিন্তু ওভার ডিউটি করে আপনারা ওভার ডিউটি পয়সা দেন না। আপনাদের নামে অনেক অভিযোগ। আমরা শ্রমিকরা আজকে বিভ্রান্তের মধ্যে আছি। বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, সবকিছু জেনেও তারা আমাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়রানি করতেছে। একটি শ্রমিকের 300-400 টাকা দিয়ে জীবন চলতেছে না। আজকে মালিক পক্ষ জানার পরে একের পর এক দাম চলছে, কিন্তু শ্রমিকের দাম বাড়ানো হচ্ছে না কেন? আজকে শ্রমিক অসহায়, নির্যাতিত, নিপীড়িত। এই অসহায় শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল সেটা তো দূরের কথা, আজকে অর্ধেক পারিশ্রমিক দেওয়া হচ্ছে।